ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়, মৃত্যুকে সে পরোয়া করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সে ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। কার কাউকে ভয় করে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বিজয়ের হাসি হাসে, যেহেতু সে জানে এ ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে না। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েদখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ঈমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम अंबियाए किराम, उलमाए मुतकद्दिमीन, उलमाए मुताखिरीन, सल्फे सालिहीन যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে 2 মাস 6 মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায়, প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায়, কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর, যুগের পর যুগ বিদায় হয়ে গেল,
কোন হালতে আছে জানি না। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা কত মহব্বত করতেন, কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন, মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন। আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা। আল্লাহ আমাদের আব্বার রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না। আয় আল্লাহ, আমাদের আব্বা যত গুনাহ করেছি জানা অজানা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি সাইয়াদগুলি হাসানাত দিয়া বদলাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী মা, আয় আল্লাহ মা যা যে হারাইছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে। আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। মায়ের পেটের ভিতরে বসে 10টা মাস ধরে মায়ের কষ্ট দিছি। তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। মা বিরক্ত হন নাই, থাপ্পড় মারেন নাই, আছাড় দিয়া ফালায় দেন নাই। আল্লাহ মা যাদের মারা গেল মাবুদ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা করুণ ভাবে আল্লাহরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।